আগের ব্লগটা এখানেই এন্ড করেছিলাম। দেখা হলো নতুন ভিডিওর সঙ্গে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি। তো এখন হচ্ছে মন্দারমণিতে বিচে আমরা এখন খাচ্ছি ভুট্টা, আর এটা কিন্তু খুব সুন্দরভাবেই সাজিয়ে গুছিয়ে আমাদের হাতে দেওয়া হয়েছিল। এই যে দেখো কত সুন্দরভাবে লেবুর রস টস দিয়ে একদম সুন্দরভাবে মেখে দিচ্ছেন। তো এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু দারুণ লাগছিল এটা। এই যে বাবু দেখো খাচ্ছিল, আর আমি হাফ, এই যে দাদাভাই হাফ, আমি হাফ নিয়েছি। তো এখন হচ্ছে এটা খাচ্ছি। আর আমি হচ্ছে এটা খেতাম আগে, যখন আমাদের স্কুলে আমি পড়তাম আর কি, আমাদের স্কুলে এটা খুব বিক্রি হতো, তো আমি কিনে খেতাম। বাট অনেক দিন পর এটা খেলাম, মানে কলেজে কোনো দিন খাওয়াই হয়নি। তো সত্যি বলতে বিয়ের পর কিন্তু প্রথম, মানে বুঝতে পারছি মোটামুটি 3-4 বছর আমি কিন্তু এটা খাইনি। তো এখন হচ্ছে এবার আমরা যাচ্ছি বিচের সাইডে, যেসব দোকানপাট আছে সেগুলো একটু দেখা করতে আর কি। যদি কিছু পছন্দ হয় সেখান থেকে কিনবো। আর কি কিনছি না কিনছি সেটা কিন্তু এই সব ব্লগগুলো শেষ হবে, তারপর আসবে কি শপিং করলাম সেই ব্লগটা তোমরা পাবে। এখানে দেখো অনেক কাঠের জিনিস সুন্দর সুন্দর ছিল, আর এখান থেকে কিন্তু আমি একটা জিনিস নিয়েছি। তো সেটা আমি তোমাদের সেই যখন শেয়ার করব তখনই করব, এখন আর না। তো এই যে বাবু দেখছিল কি একটা কিছু, ওই সব ওর খেলাপাতি দেখছে কিছু আছে কি না। আর সব জায়গাতেই এখন হচ্ছে বিশ্ব বাংলা, তো এখানেও বিশ্ব বাংলা আছে, তো সেটাও আমরা যাব দর্শন করতে। আর সাইডের দোকানগুলোতে কিছু কেনাকাটা করব, এখান থেকে কেনাকাটা করেওছি, আমি দিদি দুজনেই কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের সঙ্গে বললামই তো শেয়ার করব। তো এখন চলো ভুট্টা খাচ্ছি, আর সঙ্গে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি মার্কেটটা কীরকম আছে সেটাই। কাছাকাছি ভালোবাসি তুমি, কাছাকাছি কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি।
চলো কিছু ঝিনুকের কালেকশন দেখে নিয়ে এখন চলে এলাম তন্দুরি টি খেতে। তো আমি কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি, আগে অনেক ভিডিওতে দেখতাম, এটা খুবই ট্রেন্ডিংয়ে চলছিল একটা টাইমে, এখন মোটামুটি অনেক জায়গাতেই পাওয়া যায়। তো মন্দারমণি বিচে আমরা 2 দিন এসেছিলাম, 2 দিনই কিন্তু আমরা এখান থেকে চা খেয়েছিলাম, এটা ফার্স্ট টাইম ছিল। তো ভীষণই টেস্টি ছিল। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর কেমন লেগেছে সেটাও জানাবে। যারা একটু চা প্রেমী তাদের কাছে তো কিছু বলার নেই, আমার কিন্তু খুব ভালো লাগে চা খেতে, বিশেষ করে আমার মায়ের হাতে চা খেতে। আর আমার মা তো কী পরিমাণে চা প্রেমী কি বলবো, আর আমার বাবা মানে আমার শ্বশুর মশাইও ভীষণ চা খেতে ভালোবাসেন। তো এই দিকে দেখো চা হচ্ছে একদম রেডি, তারপর হচ্ছে খাবো। আর তোমাদেরকে একটা কথা বলি, এই যে আমি আর আমার দাদা ভাইয়ের পছন্দটা সব কিছু সেম, আর তোমাদের দাদা ভাই আর আমার দিদি ওদের ভাই বোনের পছন্দটা একদম সেম। মানে আমি ধরো চা খাচ্ছি তন্দুরি টি দাদা ভাই আর আমি, আর এই যে ভুট্টা খেলাম সেটাও দাদা ভাই আর আমি। আর ওরা যেটা মানে ধরো যেটা ভাত খাচ্ছে তো ওরা ভাত খাচ্ছে, আমরা রুটি খাচ্ছি তো আমরা দুজনে রুটি খাচ্ছি, এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে কাজ করে। আমার মা বলে যে আবির যেটা মানে আমার দিদি যেটা পছন্দ করে আবির সেটাই পছন্দ করে, আর আমি যেটা পছন্দ করি দাদাভাই সেটাই পছন্দ করে দেয়, আলাদাভাবে জিজ্ঞেস করার কিছু প্রয়োজন হয় না। তো এটা বেশ মজার ব্যাপার। আমি তো বলি আগের জন্মে আমার দাদাভাই আমার সত্যি আমার দাদাভাই ছিল, আর তোর মনে হয় আবির নিজের ভাই ছিল, তার জন্য এতটা মিল। ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আশার একটা পথ ভীষণ খামখেয়ালে চলে। তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে দে জল ভরি। তো গাইস তোমাদের সঙ্গে তো একটুখানি গানের সুরে সুরে অবশ্যই শেয়ার করেছি। আর এখন হচ্ছে আমাদের চা খাওয়ার ডান, এখন হচ্ছে কিছু মন্দির আছে এখানে, তো সেগুলো দর্শন করব, যেমন তারা মায়ের মন্দির, আর যে বড় মন্দিরটা সাইডে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওটা হচ্ছে মা মনসা মা কালীর মন্দির। তো সব জায়গা আমরা প্রণাম করে নিচ্ছি। চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি। যাচ্ছে চলে যাক তবু ময়লা পেল কলার, আলতো রাখছে হাত হয়তো অন্য কথা বলার। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জল ভরি, ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আশার একটা পথ ভীষণ খামখেয়ালে চলে। তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায়
প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুরি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জল ফড়িং, আমাকে খুঁজে দে জল ফড়িং, আমাকে খুঁজে দে জল ফড়িং। এটা ছিল 30 ডিসেম্বর। তো এখন তোমরা হয়তো দেখছো 2024-এ, তো 2023-এর ভিডিও এগুলো। তো আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো যে আমি একটু লেট করছি ভিডিওটা পোস্ট করতে। কেন আমি অনেকগুলোকে বলেছি, এটা আর বললাম না। তো একটু বেরু করছিলাম, তারপরে এই যে বাবুর সঙ্গে একটুখানি খেলা। আর বাবু বলছে মাম্মা এখানে এসো, এখানে চাপো। আর তোমাদের দাদা বলছে এগুলো না বাচ্চাদের, তুমি না বাচ্চা নয়। তো আমি জানি না যে আমি কবে বড় হব, এখনও মনে হচ্ছে বাচ্চাই থেকে গেলাম। এই যে ধরো যেখানে সেখানে দৌড়ানো, কোনো কিছু খেলার দেখলে বা দোলনা দেখলে আমি নিজেকে আটকাতে পারি না, দৌড়ে গিয়ে দোলনাতে বসা, এগুলো আমার মধ্যে একদমই থেকে গেছে। আর এই যে মজা করা, এগুলো হয়তো সম্ভব হয় তোমাদের দাদাভাইয়ের জন্যই। কারণ ও যদি পাশে না থাকতো, ও যদি এরকমভাবে সাপোর্ট না করতো, আমার পাকলামোগুলো দেখে যদি ও বিরক্ত হতো, আমি কখনোই কিন্তু এরকম থাকতাম না। আমি যেমনটা তেমনটাই ও আমাকে ভালোবেসেছে, আর এমনটাই আমাকে সারাটা জীবন দেখতে চাই। এটাই আমার কাছে ভীষণ পাওয়া, যে আমাকে চেঞ্জ করতে হবে এটা ও কখনোই বলেনি। আমি যেমনটা ও তেমনটাই আমাকে দেখে খুশি। আর আমার মনে হয় লাইফে একটুখানি এনজয় যদি না করতে পারি, একটু নিজের মতো না কাটাতে পারি, তাহলে হয়তো লাইফে থাকা না থাকার কোনো মানেই হয় না। আজ আছি কাল নাও থাকতে পারি। তো চলো আমার একটু দোলনা চাপা তোমরা স্লো মোশন দেখে নাও। জল ফড়িং, ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আশার একটা পথ ভীষণ খামখেয়ালে চলে। তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। এর পরের ব্লগে কিন্তু আরও চমক আছে, দেখতে থাকো। বাই বাই।